এবার সুমামা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা। এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোন চেহারা আমার কাছে ছিল না। আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া। আজকে আমার কাছে আপনার চেহারাটাই দুনিয়ার মাঝে সবচাইতে প্রিয় চেহারা। আল্লাহ রাসূলের সাহাবা যারা হইতেন, ইসলাম গ্রহণ করার পরে তাদের আগের জীবন আর পরের জীবন একদম পার্থক্য হয়ে যায়। দুই নম্বরে বললেন, ওয়ামা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিকা। দুনিয়ার মধ্যে আপনার ধর্মের চাইতে খারাপ ধর্ম আমার কাছে আর ছিল না। ওয়াকাদ আসবাহা দীনুকা আহাব্বা দীনি ইলাইয়া। আজকে থেকে ইসলাম আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় ধর্ম। ওয়ামা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না। আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। আজকে আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মদিনা প্রিয় হয়ে যায়। আল্লাহ নবীকে এবার সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাযাত খাইলুকা ওয়া আনা উরিদুল উমরা। আপনার অশ্বারোহী বাহিনী আমাকে যখন অ্যারেস্ট করছে, আমি উমরা হজের জন্য রওনা করেছিলাম। এখন আমি কি আমার উমরাটা আদায় করব কিনা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, উমরা করতে যাও তুমি। হযরত সুমামা উমরা করতে গেলেন। ওই জামানায় কাফেররাও উমরা করতেন, হজ করতেন। তো এখন তো আর উনি কাফের না, এখন তো মুসলমান। বাকি কাফের অবস্থায় উমরা করতে রওনা করেছিলেন, সাহাবারা তাকে রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ চাই, কি করা যায়। আল্লাহ রাসূল বললেন, তুমি উমরা করে আসো। হযরত সুমামা উমরায় গেলেন। উমরায় যাওয়ার পর এই বছর যখন ওনার হজের অবস্থা দেখতেছে উমরা, ওই কাফেরদের মধ্যে কেউ কেউ ওনার উমরা দেখে একটু সন্দেহ লাগতেছে, এটা তো আগের সুমামা না। আগে যখন যাইতো তখন তো ছিল কাফের, আর এইবারের উমরায় তো উনি মুসলমান হয়ে গেছে। এক ব্যক্তি সাহস করে প্রশ্ন করে ফেললেন, আসসাবাউতাইয়া সুমামা, এই সুমামা, তুমি কি বেদিন হয়ে গেছো? তুমি কি বেদিন হয়ে গেছো? হযরত সুমামা জবাব দেলা, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেদিন হই নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি বেদিন হই নাই। হযরত সুমামা কাফেরদেরকে বললেন, হে মক্কার জনগণ, তোমরা শোনো, ইয়ামামা থেকে যে গম তোমাদের মক্কায় আসতো, যে গমের মাধ্যমে তোমরা রুটি বানিয়ে খাইতা, এই গমের একটা দানাও আর মক্কায় আসবে না। এতদিন মক্কা থেকে ইয়ামামার সাথে তোমাদের যে ব্যবসায়ী লেনদেন ছিল, এখন থেকে ওই লেনদেন আর আগের মতো নাই। হযরতে সুমামা বললেন, শোনো তোমরা, আজকে আমার ঘোষণা শুনে নাও, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াজানা ফিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে একটা ঘোষণা শুনে নাও, আমার নবী মুহাম্মদ আমার কাছে এত প্রিয়, আজকে থেকে ইয়ামামা থেকে গমের একটা দানা আল্লাহ নবীর অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করবে না। মুসলমান সাহাবায়ে কেরাম, নবীর সাহাবারা ইসলাম গ্রহণ করার আগে তাদের এক অবস্থা হতো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের অবস্থা আগের চেয়ে পরিবর্তন হয়ে যেত। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। সাহাবাদের ঈমানের অবস্থা এমন, আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে প্রিয় করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ ঈমান তোমাদের অন্তরের মধ্যে সাজিয়ে দিয়েছেন।